জুলাইয়ের মাঝামাঝিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণের প্রতিবাদ স্লোগান দ্রুত ছড়িয়ে পড়ে চট্টগ্রাম শহরে। জুলাইয়ের শেষে ও আগস্টের শুরুতে সেটি রূপ নেয় গণ আন্দোলনে। কাঁধে কাঁধ মিলিয়ে বিকাল থেকে মধ্যরাত রণাঙ্গনে লড়ে যায় ছাত্র, যুবক, রিকশা চালক, মিস্ত্রিসহ সর্বস্তরের মানুষ। হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ জনতার প্রতিবাদ মিছিলে অচল হয়ে পড়ে বন্দরনগরীর রাজপথ। মিছিল স্লোগানে উত্তাল নিউ মার্কেট, বহদ্দারহাট, মুরাদপুর এলাকা। কোটা বিরোধী আন্দোলন পরিণত হয় স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে। আমাদের আন্দোলনটা শুরু হয় হচ্ছে যে 6 জুলাই থেকে প্রথমত একটা সাধারণ আন্দোলন ছিল, কিন্তু 11 জুলাই হচ্ছে যে প্রথম পুলিশ অ্যাটাক করে চট্টগ্রামে, এরপর 15 জুলাই হচ্ছে ঢাকায় অ্যাটাক করে, এবং এরপর আস্তে আস্তে কিন্তু ব্যাপারটা সরকার পতনের দিকেই যায়। জুলাই আগস্টে আন্দোলনের তীর্থভূমিতে পরিণত হয় 16 শহর রেল স্টেশন, মুরাদপুর, বহদ্দারহাট এলাকা। ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের হামলার মুখে 20 দিনেরও বেশি সময় প্রতিরোধ গড়ে তোলেন শিক্ষার্থীরা। সংঘর্ষে ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম, ছাত্র শিবির কর্মী ফয়সাল আহমেদ শান্ত, দোকানদার ফারুক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হৃদয় তরুয়া সহ অন্তত 8 জন শহীদ হন সেখানে। জুলাই গণ অভ্যুত্থানের সময় চট্টগ্রাম নগরীর নতুন ব্রিজ এই এলাকাটি ছিল বেশ গুরুত্বপূর্ণ। 18 জুলাই কমপ্লিট শাটডাউনের সময় চট্টগ্রাম নগরীর সাথে দক্ষিণ চট্টগ্রাম এবং কক্সবাজারের যোগাযোগ ব্যবস্থা অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়ে। আমরা দেখেছি সেদিন ছাত্র জনতার সাথে পুলিশ, যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেদিন অনেকেই কিন্তু এই সংঘর্ষে আহত হন। আমরা দেখেছি পুরো জুলাই জুড়ে যে আন্দোলন হয়েছে চট্টগ্রামে, সেই সময় সংবাদকর্মীরা ভয় এবং আতঙ্ক নিয়েই কিন্তু সংবাদ সংগ্রহ করেছিলেন। 15 তারিখের পর থেকে আমাদের আন্দোলনের অন্যতম একটা টার্নিং পয়েন্ট ছিল। চট্টগ্রামে দেখা যায় আমরা যখন কর্মসূচি দিয়েছিলাম 3টায় আমাদের 16 শহরে, তখন হচ্ছে ছাত্রলীগ আমাদের শিক্ষার্থীদেরকে নিহত করে। আমাদের হচ্ছে ওয়াসিম আকরাম ভাই শহীদ হন, ওই একই দিনে চট্টগ্রামে হচ্ছে ফয়সাল আহমেদ শান্ত ভাই শহীদ হন, এবং হচ্ছে একজন শ্রমিক উমর ফারুক ভাই শহীদ হন। সেই জায়গা থেকে আমাদের সবার বিবেক একেবারে নাড়া দিয়ে ওঠে। এই আন্দোলন এখন আর কোনো প্রকার হচ্ছে কোটার আন্দোলনে থাকা আসলে যাবে না। এটা হচ্ছে একজন শিক্ষার্থী, একজন বাংলাদেশের নাগরিক হিসেবে প্রত্যেকটা নাগরিকের অস্তিত্বের আন্দোলনের রূপ নেয়। আগস্টের শুরুতে বন্দরনগরীর নিউ মার্কেট ও আদালতপাড়া হয়ে ওঠে আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দু। 4 আগস্ট অসহযোগ আন্দোলনে যোগ দিতে সকাল থেকে শিক্ষার্থীরা নিউ মার্কেট মোড়ে জড়ো হতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে আন্দোলনকারীদের উপর হামলা চালায় পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ। সেদিন গুলিবিদ্ধ হয়ে শতাধিক ছাত্র ও সাধারণ মানুষ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চট্টগ্রামের আন্দোলনের সবচেয়ে ভয়াবহ দিন ছিল 18 জুলাই। আপনারা জানবেন, যখন আমরা নতুন ব্রিজে অবস্থান গ্রহণ করি, তখন পুলিশ বাহিনী ধরে, আর্মি রাইটার গাড়ি ধরে যারা আমাদের উপর নির্মমভাবে, ছাত্রলীগ যুবলীগ একসাথে প্রশাসনের সাথে নির্মমভাবে আমাদের উপরে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, গুলি বর্ষণ করে, বড় বড় ধারালো অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়। আমরা অবস্থান কর্মসূচিটা পরবর্তী গ্রহণ করতে না পেরে আমরা ওখান থেকে ছিন্নভাবে ছিটিয়ে যে যার মতো পালিয়ে যায়, এবং পরবর্তী আমরা অবস্থান গ্রহণ করি ঠিক দুপুর টাইমে বহদ্দারহাট। চট্টগ্রামের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দিন ছিল বহদ্দারহাট দুপুরের সময়। যেন যুদ্ধের মাঠ এবং যুদ্ধের জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল, এরকমই অবস্থা। সেখানে তারা আমাদের উপর নৃশংসভাবে হামলা চালায় ডিরেক্টলি, পেটোয়া বাহিনী সহ। দেশের স্বার্থে যখন আমার ভাইদের গুলি করে মারা হচ্ছিল, পেটোয়া বাহিনীদের মাধ্যমে আমাদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল, তখনই আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রেস্টুরেন্ট পর্যন্ত থেমে থাকিনি। আমরা মাঠে এসেছিলাম শুধুমাত্র বৈষম্যহীন সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য। চট্টগ্রাম সহ সারা দেশে ছাত্র জনতার রক্ত ভেজা আন্দোলনে 5 আগস্ট হাসিনা সরকারের পতন ঘটে। নিউ মার্কেট চত্বর, মুরাদপুরের ফ্লাইওভার কিংবা আদালতের লাল ভবন সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক সে আন্দোলনের। কাজী মাহফুজ, এখন, চট্টগ্রাম।